तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून। ईद मुबारक। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আছে ভালো। আর আজকে তো তোমরা জানো যে 11 তারিখ, আর 11 তারিখে আমাদের কি আছে, ঈদ। আর আমি ঈদের নামাজ আদায় করার জন্য আমাকে আমার আম্মা আতর সুরমা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকে আমার মা ফার্স্ট ফেস রিভিল করলাম। তো ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা ঈদের দিনে কি কি করি না করি সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে পাবে। আর এখানে আতর দিতে দিতে আমার চোখ জ্বলে যাচ্ছিল, ওই জন্য আমার মা আঁচল দিয়ে আবার পরিষ্কার করে দিল চোখটা। আর এদিকে চোখ পরিষ্কার করতে করতে আমাকে আবার আতর লাগিয়ে দিল। আর হ্যাঁ, আমাদেরকে আমার মা এভাবে ছোট থেকে আতর সুরমা লাগিয়ে দেয়। আর হ্যাঁ, আমার মতো তোমাদের কাছে কার কার মা আছে প্লিজ কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর হ্যাঁ, আমাকে দেখতে তোমাদের কেমন লাগছে বলো। আর আমার পাশে যে এলো কালার পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার ছোট ভাই। তারপর এদিকে আমাকে ঈদের সালামি দিচ্ছে 200 টাকা। তোমরা কি জানো এই 200 টাকা পেয়ে আমি কতটা খুশি হয়েছি? 200 কোটি টাকা সমান। আমার মাই আমার সবকিছু। লাভ ইউ মা, লাভ ইউ সো মাচ। দেখো এদিকে সুরমা দেওয়ার পর কি অবস্থা, আম্মা ওইদিকে হাওয়া দিচ্ছে, আবার এদিকে চোখ দিয়ে জল চলে এসছে। আর এটা কেটা বলো তো, বলো তোমরাই বলো। 4টা না 3টা না 2টা না, আমার হচ্ছে একটাই বোন। গাইজ এটা হচ্ছে আমার একটাই বোন, এটা হচ্ছে আমার জান। দেখছো? আর সো একটা দেখো। তারপরে আমার এটা কেটা মজা করতে করতে আমার তোমরাই আমাকে কল করে কই রে যাবি? 3টা না 2টা না, আমার হচ্ছে একটাই বোন। গাইজ এটা হচ্ছে আমার একটাই বোন, এটা হচ্ছে আমার জান। তারপরে ফাইনালি চলে আসা হাই হ্যালো করে দিল। আসসালামু আলাইকুম। ওই আসতে না আসতে তোমাদেরকে সালাম জানিয়ে দিল। আমি ফোনের কভার থেকে 50 টাকা বের করে আমার বোনকে ঈদের সালামি দিলাম। 50 টাকা দেওয়ার পর একটা দেখো, আর আমার ভাইকে বলছি আমি এখন দেবো না, তোকে তোকে নামাজ ঈদের নামাজ পড়ে এসে দেবো। তারপর আমি এদিকে আমার কাছ থেকে মাপ নিয়ে নিলাম, তারপরে গলাগলি করে দিলাম, আমার হাতে চুমন দিয়ে দিলাম। এটা তো আমার জান্নাত না? तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून। তারপরে আমরা নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিলাম। তারপরে দেখি আমার আরেকটা ভাই চলে এসেছে। তারপরে ভাইটা বলছে যে আমাকে পাগড়ি বেঁধে দে ভাই। আর আমি তো পাগড়ি বাঁধতে জানি, কারণ আমি ছোটোতে মাদ্রাসায় পড়েছিলাম, তো ওই জন্য আমাকে বলছে পাগড়িটা বেঁধে দে। তার জন্য আমি পাগড়িটা বানিয়ে দিচ্ছি। তারপর পাগড়িটা কীভাবে বানিয়ে দেবো দেখো। আর এই পাগড়িটা বানাতে যে আমার ছোটোকালের স্মৃতিগুলো অনেক মনে পড়ে গেল, কারণ আমি ছোটোতে মাদ্রাসায় পড়তাম, বেশি দিন পড়িনি, হয়তো 2 মাস মতো পড়েছি। তারপরে এদিকে পাগড়ি বানা কমপ্লিট হয়ে আমি বোনের সঙ্গে আমার ভাতিজির সঙ্গে একটু খেলাধুলা করে তারপরে আমরা চলে গেলাম নামাজ আদায় করতে। এটা হচ্ছে আমার বাড়ির সামনে যে বাজারটা বসে, ওই বাজারের রাস্তাটা। তো চলো দেখা হচ্ছে ঈদগাহে গিয়ে। এখনকার মতো বাই বাই। চলো। আপনারা দেখতে পাচ্ছ পানিতে ভেসে গিয়ে আমি তো দিইনি। ঠিক আছে, আমার বাবা এলো। বাবা আর এই দেখো আমার ক্যামেরা ভাই। আমার দ্বারা ক্যামেরার সামনে তোমার আব্বাকে তাহলে ফোকাসে লেলে হি
হাম করছি না, হাম করছি ধরো ক্যামেরাটা ধরো একটু হামি ক্যামেরা ধরো হ্যাঁ বুঝতে পারবি সব বুঝতে পারবি সো গাইস তোমাদের ঈদ কেমন কাটলো? ইনশাআল্লাহ আমাদের তো খুব সুন্দর কেটেছে, বাপ রে বাপ, তোমরা তো দেখতে পেলে সব কিছু। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লাগেনি, কারণ আমার এডিটিং করতে মন বসছে না। আর দেখো আমি ওইদিকে ইমাম সাহেবের সঙ্গে গলাগলি করে নিলাম। তার সুন্দর করে তারপর আমি চলে আসলাম ইকবালদের বাড়ি। আর ইকবালদের বাড়ি এসে আমাকে দিল আনাসা খেতে আর চটপটি খেতে। আর ইকবালের দিকে ড্রেস চেঞ্জ করছে। তিনবার ভালো করে করলে থাম চার্জ না, চুপ 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 ছিলে তারপর এদিকে দাদা চলে আসে। তারপর এটা হচ্ছে আমার নানি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পেয়ে দেখলে পেজটা করে দেওয়া। জানি তোমাদের ভিডিওটা ভালো লাগেনি। হ্যাঁ 20 বার